ঐশী, বলো। অনেকদিন থেকে বাবা আর ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয় না, তাই ভাবতেছি কালকে বাবা আর ছোট ভাইকে ডাকবো। তুমি কি বলো? আমি আর কি বলবো, তুমি ডাকলে তো না বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে ওদের সবাইকে ডাকতেছি। তুমি শুধু রান্নাটা করে রাখিও, হ্যাঁ? কালকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। আচ্ছা ঠিক আছে। তুমি কি সত্যি রান্না করবা? প্রবলেম থাকলে আমাকে বলো, আমি বাইরে থেকে এখন খাবার আনাবো। বাইরে থেকে আনতে হবে না, আমি রান্না করবো এখন। আচ্ছা ঠিক আছে তাহলে। ঐশী, আমি অফিস যাচ্ছি, হ্যাঁ? আজকে একটু তাড়াতাড়ি আসবো। আর আজকে আমার বাবা আর ভাই আসবে। তুমি কিন্তু রান্নাটা করে রাখিও। তোমাকে তো বললামই রান্না করবো এখন, এত বারবার বলার কি আছে? না, এমনি মনে করে দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, তুমি রান্না করে রাখিও, হ্যাঁ? বাই। ওকে বাই। ঐশী, এক গ্লাস পানি আনো তো। কি কি রান্না করলাম? একটু পরে তো বাবা আর ভাই চলে আসবে। আসলে আমার শরীরটা ভালো লাগতেছিল না, আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম, আমি যার কারণে রান্না করতে পারিনি। কি? তুমি এখনো রান্না করো নাই? এত রিয়েক্ট করার কি আছে? তোমার তো বাবা ভাই, মেহমান তো আর না, ঘরে যা আছে তাই খাবে। ঐশী, বেয়াদবির কিন্তু একটা সীমা আছে, আর তুমি সেই সীমাটা পার করে দিয়েছো। তোমাকে আমি কালকে কতবার জিজ্ঞেস করলাম যে তুমি রান্না করতে পারবা কিনা। তুমি কালকে আমাকে বলে দিতা, তাহলে আমি বাইরে থেকে খাবার আনাতাম। তুমি তো চিন্তা করতেছো কেন? ওরা আসলে কিছু একটা বুঝাইও, ওরা তো আমাদের ফ্যামিলি মেম্বার। তুমি বুঝালে অবশ্যই বুঝবে, বলবে যে গ্যাস শেষ হয়ে গেছে। আমি মিথ্যা বলবো? তোমার কাছে আমি এটা আশা করিনি। আরে বাবা, তোমরা আসো আসো, ভিতরে আসো। মা, তুই কেমন আছিস মা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? মা ভালো আছে? আমরা সবাই ভালো আছি। কি রে, তোর লেখাপড়া কেমন চলছে? হ্যাঁ আপু, ভালোই চলছে। দুলাভাই কোথায় আপু? তো দুলাভাই তো একটু বাহিরে গেছে। কি বলিস? জামাই আমাদেরকে দাওয়াত দিয়ে সে বাইরে চলে গেছে? কোনো বিপদ হলো নাকি? না বাবা, তেমন কিছু না। তোমরা বসো, আমি একটু শরবত নিয়ে আসতেছি। বাবা, তোমার শরবতটা খাও, আমি তোমার জামাইয়ের সাথে একটু কথা বলে আসতেছি। হ্যাঁ বলো। আচ্ছা, তুমি আমাকে আগে বলবে না যে তুমি আমার বাবা ভাইকে দাওয়াত করেছো? আমি তো বাবা আর ছোট ভাই বলছি, ওরা যে আমার বাবা আর ছোট ভাই এটা তো আমি একবারও বলি নাই। যাই হোক, তুমি এখন একটা কাজ করো, বাইরে থেকে ভালো কিছু খাবার নিয়ে আসো। ফ্রিজে তো কিছুই নেই, ওদের আমি কি খেতে দেবো? তার সম্ভব না, কারণ আমি এখন একটু দূরে আছি। আর তাছাড়া তোমারও তো বাবা ভাই, ঘরে যা আছে তাই দিয়ে খেতে দাও। আমার বাবা ভাইকে তুমি যেটা দিয়ে খেতে দিতা, এখন তুমি সেটা তোমার বাবা ভাইকে খেতে দাও। তুমি এসব কি বলতেছো? ফ্রিজে তো কিছুই নেই, আমি ওদেরকে কিভাবে সবজি দিয়ে খেতে দেবো? হ্যালো হ্যালো হ্যালো। বাবা মা যাদেরই হোক না কেন, বাবা মা তো বাবা মাই। আমরা আমাদের নিজেদের বাবা মাকে যেরকম রেসপেক্ট করি, আমাদের উচিত সবার বাবা মাকে ওই রকম রেসপেক্ট করা, সেটা হোক শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।